কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। তো পশ্চিমবঙ্গ নয় ও মা, তাই তো বলবেন, সাংবাদিকদের বলবেন যে কোনো রকম যেখানে মব আছে বা যেখানে কোনো এমন একটা অগণতান্ত্রিক অনৈতিক পরিবেশ তৈরি হতে পারে, সেখানে সাংবাদিকরা গেলে পরে সেখানকার পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে জানাবে, সুতরাং সেটাকে বাধা দিয়ে দেওয়া, সেটাকে আটকানো, এটা তো পশ্চিম বাংলাদেশ। সুতরাং শুক্রবার দিন তো তাদেরই ভিড় হবে, সেখানে হঠাৎ সাংবাদিক চলে গেছে বলে তিনি তো সাংবাদিককেই বলবেন যে গেছে কেন। তিনি এটার নিন্দে করবেন না যে সাংবাদিকের উপর আক্রমণ মানে মানে গণতন্ত্রের একটা কাঠামো, গণতন্ত্রের যে স্তম্ভ তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, তো সেখানে আঘাত করছে। আর উনি এমন নির্লজ্জতা, আসলে ব্যাপারটা তা নয়, সুপ্রিম কোর্টের কাছে দুগালে দুটো খেয়েছেন তো, ফলে ওটা খাওয়ার পরে মাথা কান সব ঝাঁঝা করছে, ফলে কি বলা উচিত আর কি বলা উচিত নয় উনি আর তার মধ্যে ব্যালেন্স করতে পারছেন না, যার জন্য একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তাকে পেটানো হয়েছে। উনি কোথায় তার পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন, নিন্দা করবেন, ধিক্কার জানাবেন, তারা উনি বলছেন গেছেন কেন। এরপরে দেখবেন এরকমটার পরিস্থিতি হবে যে কেউ মার খেয়েছে বললে পরে বলবে আপনি গেছেন কেন, আপনি রাস্তায় বেরিয়েছেন কেন, কারণ মাননীয়া তো বলছেন 8টা বাজলে ঘরে ঢুকে যাও, মহিলাদের বলেছেন, ফলে একজন মহিলা সাংবাদিক তিনি গেছেন কেন ভিড়ের মধ্যে, তাই তিনি মার খেয়েছেন। এটা না হলে পশ্চিমবঙ্গ, এই না হলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র। আমরা ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের আগে না, আসলে এই যে চারিদিকের যে অপ্রীতিকর পরিস্থিতি, এটা তৈরি হচ্ছে এই কারণে যে রাশি রাশি ওপার বাংলা থেকে আসা জেহাদি মুসলমান অনুপ্রবেশকারীরা ঘিরে নিয়েছে পশ্চিমবঙ্গকে, এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলো যেভাবে ওরা ঘিরেছে তার প্রতিবাদ যেহেতু মানুষ করছে, সাধারণ মানুষ তার প্রতিবাদ করছে, ফলে এই রকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটার পিছনে সমস্ত ইন্ধন তৃণমূল কংগ্রেসের, এবং এটাকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সাধারণ মানুষ দেখছে যে পরিস্থিতি আজ দাঁড়িয়েছে গোটা পশ্চিমবঙ্গের, তাতে 2026-এর নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্বের শেষ লড়াই। তাই আমরা সিঁদুর পরবো কি পরবো না, আমরা বাড়িতে তুলসী গাছ রাখবো কি রাখবো না, আমরা মহিলারা শাঁখা সিঁদুর পরবো কি না, সেইটা নির্ণয় হয়ে যাবে 2026-এর নির্বাচনে। তাই এই আল্লাহ তাকবীর শুনবেন নাকি হরিকীর্তন শুনবেন, পশ্চিমবাংলার আপামর হিন্দু বাঙালি আপনারা ঠিক করে নেবেন। দাঁড়িয়ে আছে পুলিশ, বলছে আমরা ওপরের অর্ডার ছাড়া কিচ্ছু করতে পারি না। আপনারা একটা কথা বলুন, তাহলে আমি মিডিয়ার সামনে রাখতে চাই, যদি একটা মেয়ের ওপর অ্যাটাক হচ্ছে, অত্যাচার করছে, কারুর ওপরে ধর্ষণ করছে বা কিছু করছে, সেখানে পুলিশের কি সেই সময় নবান্ন থেকে অর্ডার লাগবে, 14 তলা থেকে অর্ডার লাগবে যে আমি তাকে রেস্কিউ করবো কি করবো না? এইরকম অবস্থা, একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা সাংবাদিক, আজকে যে সাংবাদিকরা তাকে আজকে এই জায়গাটায় এত ওপরের দিকে তার প্রশংসা করতে করতে এত এই জায়গায় তুলেছেন, আজকে সেই মহিলা সাংবাদিকদেরকেও একদিন মহিলা বলে গণ্য করছে না। এবং শুধুমাত্র একটাই জিনিস, যে আজকে 30% ভোট তাকে পেতে হবে, এবং যদি দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, যদি রাইট লাগিয়ে দেওয়া যায় বিভিন্ন জায়গায়, তাহলে 30% ভোটটা একট্টা হয়ে যাবে এবং হিন্দুরা বাইরে বেরোতে ভয় পাবে।